এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ধেয়ে আসছে নতুন নিম্নচাপ, যার জেরে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। তো কোন অঞ্চলে ভারী বৃষ্টি এবং কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবং আগামী দুদিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিস্তারিত কিছু জানাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আজ 30শে সেপ্টেম্বর। তো আজ রাতের দিকে দেখে নেব যে আবহাওয়া কেমন থাকবে। আজ রাত 10টা-12টার দিকে যদি দেখা যায়, তো বাংলাদেশের বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেটা আমরা দেখিয়ে দেবো বাংলাদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, খেপুপাড়া, এইদিকে মহেশখালী, ওপর দিকে থাকছে ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, কালাই, সিলেট। তো এই জেলাগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ 30শে সেপ্টেম্বর রাত 12টার দিকে। তো আমরা যদি উত্তরবঙ্গের একটু দেখে নিই, তো মালদার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এইগুলোতে কিন্তু কোথাও মাঝারি বৃষ্টি এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন শিলিগুড়িতে মাঝারি থেকে হালকা রকম বৃষ্টি থাকছে, আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, মালদায় 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বেশিরভাগ জেলায় হাবড়া, বনগাঁ, চাকদাহা, শান্তিপুর, উপরে থাকছে কৃষ্ণনগর। তো এগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হবে মাত্র বনগাঁতে এবং সাতক্ষীরাতে কিন্তু একটু ভারী রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো তাছাড়া কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বেলপুর, চন্দননগর, আরামবাগ, কতুলপুর, বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী, তো এই জেলাগুলি কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না আজ রাত্রের দিকে। তো আমরা যদি আরেকটু সময়টাকে পার করিয়ে দেখে নিই, আমরা যদি 1 তারিখ, তো 1 তারিখ সকালের দিকে যদি দেখি, সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে খুলনায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশিরভাগ অঞ্চলেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, 2-1 জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তো বরিশালে প্রত্যেকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে খেপুপাড়া, মহেশখালী, তো খেপুপাড়ায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া মহেশখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, তো এগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ 2-1টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সিলেটেও কিন্তু 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তো আমরা আবার যদি উত্তরবঙ্গটা দেখে নিই, উত্তরবঙ্গে মালদা 2-1 জায়গায় 2-1 পড়লে বৃষ্টি হবে, খুব একটা বৃষ্টি হবে না। পরের দিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এগুলো কিন্তু 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বেশিরভাগ জায়গায় কিন্তু কোনো রকম বৃষ্টি হবে না। তো আমরা যদি আবার দক্ষিণবঙ্গ যদি দেখে নিই, দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তো দক্ষিণবঙ্গে যদি আবার দেখা যায়, তো দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল 6টার দিকে। তো আমরা সেখানে সাতক্ষীরাতে দেখছি, শুধুমাত্র সাতক্ষীরায় কিন্তু হালকা থেকে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের। তাছাড়া দক্ষিণবঙ্গে আছে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চৌকিল্লা, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া, সিউড়ি, মিজোরাম, তো এই জেলাগুলি কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমরা যদি আরেকটু সময়টা পার করে দেখে নিই, 1 তারিখ বৈকাল 4টের দিকে, তো বন্ধুরা এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন থাকছে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চৌকিল্লা, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, তো এগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হবে কলকাতার আশেপাশে যেমন থাকছে হাওড়া এবং হুগলি, এই জেলাগুলি কিন্তু একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার সঙ্গে বারুইপুর, খারদাহা, চন্দননগর, হাবড়া, উপরে চাকদাহা, পান্ডুয়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রায় 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টি হবে বৈকাল 5টার দিকে 1 তারিখ। তো আমরা যদি একবার উত্তরবঙ্গটা যদি একবার দেখে নিই, তো উত্তরবঙ্গে যদি আমরা এখানে একবার দেখে নিই, উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রংপুর, উপরে থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, তো এগুলো বন্ধুরা মাঝারি থেকে হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টি হবে না। ভারী বৃষ্টি শুধু হবে 1 তারিখ 5টার দিকে, বৈকাল 5টার দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জেলায়। তো আমরা যদি আরেকটু সময়টা পার করিয়ে দেখে নিই, রাত্রের দিকে যদি আমরা দেখি, রাত্রের দিকে কিন্তু বন্ধুরা রাত্রি 8টার দিকে শুধুমাত্র বৃষ্টি হবে। এইদিকে আছে খড়গপুর, জামশেদপুর, ঠিক আছে, তো এগুলি কিন্তু একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া রাঁচিতে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি 2-1 পড়লে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া ধানবাদে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমরা যদি একবার উত্তরবঙ্গ যদি দেখে নিই, উত্তরবঙ্গে থাকছে মালদা, ভাগলপুর, পূর্ণিয়া, রংপুর, উপর দেখছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 1 তারিখ রাত্রি 8টার দিকে।
যদি বাংলাদেশের দিকে যদি দেখা যায় তো বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা থাকছে ময়মনসিংহ, সিলেট, শিলচর। তো এই 3টি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং নিচের দিকে থাকছে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, তো এই খেপুপাড়া। তো এগুলি বন্ধুরা 2-1 জায়গায় 2-1 পয়লা বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নাই রাত্রের দিকে। তো আমরা যদি আরেকটু সময়টা যদি পার করিয়ে দেখে নিই ভোর রাতে, তো ভোর রাতে বন্ধুরা দেখা যাচ্ছে এখানে কিছু কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন থাকছে হলদিবাড়ি, শ্যামনগর, হলদিয়া, গঙ্গাসাগর। উপর দিকে থাকছে কলকাতা, কোলাঘাট, সাতক্ষীরা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, যশোর এবং উপর দিকে থাকছে মেহেরপুর। তো মেহেরপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি যে উত্তরবঙ্গে এই যে জেলাগুলির নাম বললাম এগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বাংলাদেশের দিকে যদি দেখা যায় বাংলাদেশে থাকছে খুলনা, বরিশাল, খেপুপাড়া, চট্টগ্রাম, মহেশখালী। তো এগুলি কিন্তু ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এগুলো কিন্তু ঢাকা এবং কুমিল্লাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। যদি উত্তরবঙ্গে যদি আবার দেখা যায় উত্তরবঙ্গে বন্ধু মালদাতে কিন্তু 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, 2-1 জায়গায় 2-1 পয়লা বৃষ্টি হবে। তাছাড়া রংপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এগুলোই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু সময়টা পার করে দেখে নিই, মানে 2 তারিখে যদি আমরা সকালের দিকে যদি দেখি, তো বন্ধুরা সকালের দিকে উত্তরবঙ্গে থাকছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং, রংপুর। তো এগুলি কিন্তু একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 2-1 জায়গায় মাঝারি বৃষ্টি হবে, কিন্তু বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টি হবে। মালদাতে 2-1 জায়গায় হালকা থেকে একদম মাঝারি বৃষ্টি। তো 2-1 পয়লা বৃষ্টি হবে, মাঝারি বৃষ্টি হবে না, একদম হালকা বৃষ্টি থাকছে 2 তারিখ সকাল 10টার দিকে। আমরা যদি একবার দক্ষিণবঙ্গটা দেখি বন্ধুরা, তো দক্ষিণবঙ্গে কিন্তু 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন থাকছে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুরে এই জায়গাগুলি 2-1 পয়লা বৃষ্টি হবে। তাছাড়া দক্ষিণবঙ্গে সেরকম কোনো জায়গায় কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আমরা যদি একবার বাংলাদেশ থেকে যদি আবার দেখি, বাংলাদেশে থাকছে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা। তো এগুলি মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি। খেপুপাড়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। চট্টগ্রাম এবং মহেশখালীতে এগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আচ্ছা উপরের দিকে যদি দেখা যায় ময়মনসিংহ এবং সিলেটে, তো এগুলি কিন্তু 2-1 জায়গায় হালকা বৃষ্টি এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শিলচরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা যদি সময়টা আরেকটু পার করে দেখে নিই, বিকেলের দিকে যদি দেখাই 2 তারিখে, তো 2 তারিখে বিকেল দিকে এখানে দেখা যাচ্ছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট। তো এগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া খুলনাতে 2-1 জায়গায় হালকা বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বরিশালেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সব জায়গায় ভারী বৃষ্টি হবে না। চট্টগ্রাম, মহেশখালীতে এই দুটিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র খেপুপাড়াতে একদম 2-1 পয়লা 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা যদি একবার দক্ষিণবঙ্গটা যদি দেখে নিই, তো বন্ধুরা দক্ষিণবঙ্গে এখানে থাকছে সাতক্ষীরা, চন্দননগর এবং উপরের দিকে থাকছে শান্তিপুর। তো এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আমরা যদি আবার উত্তরবঙ্গের বন্ধুরা আবার দেখে নিই, উত্তরবঙ্গে মালদা 2-1 জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।